हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल मैथमेनिया। आज আমরা স্টার্ট করব লিমিট। ক্লাস 12 এর লিমিটটা করব। এটা আমি লিখে রাখছি। ক্লাস 12 এর লিমিটটা করছি আমরা। 11 এর লিমিটটা অনেকটা ভাস্টলি আছে, এক্সামে আসে অনেকটা, কিন্তু এইচএস এর ক্ষেত্রে যদি ক্লাস 12 এ দেখা যায়, 12 এ কিন্তু বেশি মার্কসের আসে না, অনলি 2 মার্কসের আসে। এবার 2 মার্কসের আসবে যেটা হচ্ছে গ্রুপ বি তোমাদের থাকবে। গ্রুপ বি তে যেটা থাকবে এনি 3 থাকে। এনি 3 এর মধ্যে 6টা থাকে, 6টার মধ্যে যে কোনো 3টে করতে হয়, তার মধ্যে কিন্তু লিমিটটা থাকে। এবার লিমিটটা এবার বলা যায় যে 2 মার্কসের জন্য একটা পুরোটা ক্লাস কিছু করা নেই, কেন ক্লাস 2 মাধ্যমিকে যদি হতো, মাধ্যমিকে যেমন আমরা যেন মনে হয় যেন সব কটা চ্যাপ্টার যা পুরো মার্কসে আছে, পুরো মার্কসের জন্য আমাদের করতে ইচ্ছাটা তো করে, যেমন আমাদের যেন কোনো মার্কস যাতে না বাদ যায়। তো ক্লাস 12-এর প্রত্যেক কটা চ্যাপ্টার ভালো করে করা উচিত, কারণ হচ্ছে এগুলো ভুলটা তো প্রচণ্ড স্কোরিং, 11-এর থেকে অনেক অনেক গুণে স্কোরিং আর অনেক ভালো তুলনায় চ্যাপ্টারগুলো। তো আমরা একটাও নাম্বার যাতে না মিস হয়, তো এই চ্যাপ্টারটা আমি করে দিচ্ছি। এটা খুব ছোট চ্যাপ্টার, একটা ক্লাসে শেষ হয়ে যাবে। আমি টুকটাক দেখাচ্ছি। এটা 11-এর থেকে কিন্তু অনেকটাই ছোট আর অনেকটা তুলনায় ইজি। কয়েকটা ফর্মুলা লাগবে আর ক্লাস 11-এর টুকটাক একটু আইডিয়া দিয়ে অঙ্কগুলো করা হয়ে যাবে। তো আমি প্রবলেমগুলো বলছি, আমি ছবি কয়েকটা পাঠাবো, ছবিতে বলে দেবো যে কোন অঙ্কগুলো করতে হবে না করতে হবে। আমি কিছু কিছু অঙ্ক স্টার্ট করি। যেমন যদি এই প্রবলেমে একটা প্রবলেম লিখি, প্রবলেমটা লিমিট। আমি লিমিটের আর থিওরিটিক্যাল কি ব্যাপারটা থাকে আমি নতুন করে বলছি না, কারণ এগুলো ক্লাস 11-এ তোমরা সবই শিখে এসছো। কীভাবে হয় না হয় আমি একটু বলে যাচ্ছি। ই টু দি পাওয়ার 11 টু দি এটা আছে মাইনাস ই টু দি পাওয়ার 7x বাই এক্স, এই অঙ্কটা করতে হবে। ঠিক আছে, 2 মার্কসের অঙ্ক। তো ই টু দি পাওয়ার থাকা মানে সবসময় আমাকে বুঝতে হবে যে ফর্মুলা কিন্তু আমার এইটাই পড়বে, লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার mx মাইনাস 1 বাই mx। এইটা হলে কিন্তু অ্যান্সারটা হয় 1। ঠিক আছে, তো এরকম যদি প্রবলেমটা থাকে তো আমাকে এই ফর্মটা আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে একটা 1-এর ব্যাপার আছে। তো 1টা কীভাবে আনবো? 1টা কিন্তু আমাকে একটু জোর করে আনতে হবে। কী করবো এখানটা? ই টু দি পাওয়ার 13x মাইনাস একটা 1 করবো, মাইনাস ই টু দি পাওয়ার 7x মাইনাস 1 করবো। ঠিক আছে, হয়ে যাচ্ছে। মাইনাস, এখানে মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে 1 আর 1টা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এইটাকে আমাকে পার্শিয়ালি ব্রেক করবো। রিজন কিন্তু পুরোটা ঠিকভাবে দেখানো উচিত। তাহলে এই জিনিসটা হচ্ছে বাই এক্স মাইনাস লিমিট এক্স টেন্ডস টু 0 টু দি পাওয়ার 7x মাইনাস 1 বাই এক্স। তো ফর্মুলাটা আমার কি আছে? এখানে যা থাকবে এখানটা আমাকে তাই রাখতে হবে। তো এখানে যদি আমি কনস্ট্যান্টের এদিক ওদিক করতে পারি, এখানে যেমন 13 আছে, তাহলে আমি একটা কাজ করি, এখানে একটা 13 লিখে এখানে একটা 13 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানেও তেমন একটা 7 দিয়ে এখানে একটা 7 দিয়ে দিচ্ছি। তাহলে এই পার্টটা মানে তাহলে কত হচ্ছে? এই পার্টটা মানে টোটালটাই তো 1, তাই না? তাহলে কত হয়ে যাচ্ছে? অনলি 13 থাকছে। এটাও ঠিক একই রকম, এই পার্টটা মানে 1 হয়ে যাবে, তাহলে হচ্ছে কত? 7। তাহলে অ্যান্সারটা কত হবে? অনলি 6। ঠিক আছে, বোঝা গেল? খুব ইজি চ্যাপ্টারগুলো। 11-এ যদি কেউ ভালোভাবে করে থাকে তাহলে এই অঙ্কগুলো কোনো ব্যাপারই না, সব অঙ্কই করতে পারবে চাইলে। আরেকটা প্রবলেম দেখাই, দুরকমভাবে। এটা বেটার কোনটা করি? আচ্ছা, এইটা এইটা মানে বেছে বেছে অঙ্কগুলো করতে হবে, মানে অঙ্ক প্রবলেমগুলো এতটাই ইজি। ই টু দি পাওয়ার একটা দেখো কি আছে, ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1 বাই এক্স আছে। তো এইটাই কীভাবে করবো? লিমিট এক্স টেন্ডস টু 0। এখন এখানে কিন্তু সাইন অ্যাডজাস্ট করে, যেহেতু সাইন এক্স আছে, তাহলে একটা সাইন দিয়ে শুধু একটা এরকম সাইন দিলাম, এখানে একটা সাইন দিলাম, ওইভাবে কিন্তু হয় না। সাইনটা টোটালি কিন্তু একটা হোল নাম্বার। তো এইখানটা আমি কি করছি, সাইন এক্স আছে, নিচে তো একটা এক্স আছে, তাহলে এখানে একটা কাজ করি, জোর করে এখানে একটা সাইন এক্স আমি দিয়ে দিচ্ছি। কিন্তু নিচে তো এক্স থাকার কথা, তাহলে নিচের এক্সটা এখানেই থাক। যেহেতু এটা আমি জোর করে দিয়েছি, তাহলে এখানে আমি কি করছি, আমি সাইন এক্স দিয়ে দিচ্ছি। হয়ে গেল, সবকটা অ্যাডজাস্টমেন্ট সবকটা ঠিকঠাক আছে। এখানে আমরা ছোটোবেলা একটা ফর্মুলা জানতাম, এইটা সাইন এম এক্স বাই এম এক্স ইকুয়ালস টু কত? 1 হয়। তাহলে এটা যদি পার্শিয়ালি ব্রেক করি, এই ব্রেকগুলো একটু দেখানো দরকার। এইটা লিমিট আলাদা করে, লিমিটটা এইভাবে কিন্তু ব্রেক করতে হবে, সাইন এক্স বাই এক্স। তাহলে এই পার্টটা মানে এই ফর্মুলাটা হচ্ছে, তাহলে কত হবে? 1। আর এই পার্টটা মানে এইটা 1, 1 ইন্টু 1 ইকুয়ালস টু 5, এরকম করে দেয়, অ্যান্সারটা হবে 1। ঠিক আছে,
এগুলো কিন্তু বুঝে নেবে, অঙ্কগুলো খুব একটা টাফ না, একদম ইজি। আমি ফর্মুলাগুলো মুছছি না, এই চ্যাপ্টারে কোন কোন ফর্মুলাগুলো লাগবে না লাগবে বলা যায় না, এখানে থাক, কাজে লাগবে। আরেকটা প্রবলেমে আসি, একটু টাফে আসি। e to the power x plus h তার হোল স্কোয়ার মাইনাস e to the power x স্কোয়ার বাই h, সরি এটা ভুল লিখলাম, এখানে হচ্ছে h টেন্স টু 0। খেয়াল রাখতে হবে যেটা টেন্স টু 0 সেটাই কিন্তু ভ্যারিয়েবল, বাকিগুলোও কিন্তু কনস্ট্যান্ট ভাবে ভাববো আমরা। তাহলে h যদি টেন্স টু 0 হয় তাহলে আমাকে ভাবতে হবে যে এক্সটা কিন্তু আমার কনস্ট্যান্ট টাইপের আছে, ঠিক আছে। এইগুলো যেমন এক্স টেন্স টু 0 তাহলে এক্সটা কিন্তু কনস্ট্যান্ট না, এক্সটা ভ্যারিয়েবল, এমটা কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এটাকেও তাহলে ওই ফর্মুলাই ভাবতে হবে। তাহলে এইটাকে কি করব, এটা একটা টেকনিক আছে, মনে রাখতে হবে এগুলো। এইটাকে একটা হোল স্কোয়ারে ভেঙে নিই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস e টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই h। এবারে এই জিনিসটা একটু ভেবে রাখতে হবে যেটা কীভাবে আছে, এটাকে আমি কীভাবে ব্রেক করতে পারি। এটাকে আমি এইভাবে ব্রেক করতে পারি, e টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু e টু দি পাওয়ার 2xh প্লাস h স্কোয়ার মাইনাস e টু দি পাওয়ার এক্স স্কোয়ার, বাকিগুলোর কোনো চেঞ্জ নেই, বুঝে গেল। ইন্টু অবস্থায় ভাঙলে তবে কি পাওয়ারগুলো তো প্লাস হয়, ঠিক আছে। এটা আমি কেন করলাম, কারণ হচ্ছে এটা আমি কমন নিতে হবে, e টু দি পাওয়ার এক্স স্কোয়ারটা কমন নিলে কত থাকছে, e টু দি পাওয়ার 2xh প্লাস h স্কোয়ার মাইনাস 1, বুঝে গেল। এইটা আমি এই পার্টটা আমি কমন নেওয়ার জন্য এটা করলাম। তাহলে নিচে কত আছে h, তাই তো, ওটা আমি পরে আসছি। নিচে h মানে আসলে এখানটা এইচটা আমি আগের বার বলবো, এইচটা আমি এইচটা এখানে আছে, কিন্তু আমার এখানে ই টু দি পাওয়ার যেটা আছে সেটাই তো আমার নিচে চাই, সেটা আমি জোর করে এখানটা লিখে রাখলাম। যেহেতু আমি জোর করে নিয়েছি তাহলে এটাকে আমি উপরে ক্যান্সেল করে দিলাম, বোঝা গেল জিনিসটা। জোর করে করলাম, একটা লাইন কম করলাম এখান থেকে। তাহলে এটা তো কনস্ট্যান্ট ভাবে ভাববো, কি করব, লিমিটেড সাইডে রেখে দিচ্ছি, ই টু দি পাওয়ার 2xh প্লাস h স্কোয়ার মাইনাস 1 বাই 2xh প্লাস, এটাকে আসলে mx টাইপের ভাবছি, একদম এটার মতো। আর এখানটা কত হচ্ছে, আবার লিমিটটা ব্রেক করছি এদিকটা, করলে এখানে কি হচ্ছে, এইচটা কিন্তু কমন চলে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 2x প্লাস h বাই h, তাহলে এই যে এইচটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এইবার কত হচ্ছে, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এই পার্টটা মানে কত হচ্ছে, তাহলে 1 হবে তো, এই পুরো পার্টটা 1 হচ্ছে। এবার এই পার্টটাতে এবার কি হচ্ছে, যেহেতু যেটা টেন্স টু 0 সেটা কেটে যাচ্ছে, তাহলে এবার এইচ এর যে 0 ভ্যালুটা এখানে বসে দিচ্ছি। যদি এখানে 0 বসাতাম কত হচ্ছে, অনলি 2x থাকছে, তার অ্যান্সারটা কত হয়ে যাচ্ছে, 2x ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এটা হলো অ্যান্সার, বুঝা গেল। ভালো অঙ্ক কিন্তু প্রবলেমটা। টাফ টাফ অঙ্কগুলি যেটা ম্যাক্সিমাম টাফ টাইপের লাগবে সেটা আমি এখানে করে দেবো, বাকিগুলো ঘরে ইজিলি করে দেবো এই অঙ্কগুলো। নেক্সট প্রবলেমে আসছি। আচ্ছা, একটু এই টাইপের আছে, একটু লগে আসি। লগে কি আছে দেখি, একটা দুটো টাইপ আছে, আচ্ছা ঠিক আছে এটাই করি, ঠিক আছে। এখানে বেশ অঙ্কগুলো অনেক কটাই করা যায় এগুলো থেকে। সাইনেরটা তো ঠিক আছে, এইটাতে আছে লিমিট x টেন্স টু -2 log x plus 3 by x plus 2 equals to, এটা 1 প্রুফ করতে হবে, ওখানে প্রুফ দ্যাট আছে, ঠিক আছে। এটা দুটো ভাবে করা যায়, মনে রাখবি অঙ্কগুলো দুটো ভাবে আমি করছি। লগ থাকলে এটা কিন্তু ফর্মুলা, log 1 plus mx by mx equals to 1, ঠিক আছে। তাহলে এই টাইপের কেস যদি আমি করি, কিভাবে করছি, দুটো টাইপ, একটা ফার্স্ট প্রসেস আমি করছি, log এইটাকে আমি কি করছি, 1 plus mx করে থাকছি, 1 plus x plus 2 লিখছি, নিচে x plus 2। তাহলে এই জায়গাটা কিভাবে রাখছি, এই যেমন log 1 plus এইটাকে, এবারে আচ্ছা তা ওই পয়েসটা বরঞ্চ বাদ যদি দিই সেটাই বেটার হবে, বরঞ্চ জেনারেল ফর্মুলাটা করি। এখানটা কি আছে, x টেন্স টু 0 আছে, তাহলে এটা x টেন্স টু 0 করতে গেলে আমি কি আছে, এই যে আমি এখানেও বলা হয়েছিল যেটা টেন্স টু থাকে সেটাকে আমি এপারে নিয়ে এসে আমি ওটাকে ভি ধরতে হবে। তাহলে কী করবো, লেট x plus 2 ইকুয়ালস টু আমি ভি ধরে নিচ্ছি, ঠিক আছে।
তাহলে কি লিখবো, অ্যাজ এক্স টেন্স টু মাইনাস টু, এক্স যদি মাইনাস টু হয় তাহলে ভিটা কত হচ্ছে, টেন্স টু তাহলে জিরো হয়ে যাচ্ছে, তাই না? তাহলে দেয়ার ফর এবার অঙ্কে চলে আসি, লিমিট এক্স টেন্স টু মাইনাস টু হলে ভি টেন্স টু জিরো লগ, এইবার কিন্তু একটা কাজ আছে, এইবারে আছে এক্স মানে কত, বা এখান থেকে কিন্তু এখান থেকে জিনিসটা তৈরি করে নেওয়া যায়। তাহলে এখানে যদি করি আমি এক্স প্লাস থ্রি মানে, তাহলে এটা কত লিখতে পারি, ভি প্লাস ওয়ান লিখতে পারি তো, তাই না? তাহলে এক্স প্লাস থ্রি মানে কি লিখছি আমি, ওয়ান প্লাস ভি করে দিচ্ছি ইচ্ছা করে, আর এক্স প্লাস টু মানে অনলি ভি, তাই না? আর এই পার্টটা এবার কার মতো দেখতে হচ্ছে, একদম এইটা, তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে, ওয়ান টু 11 মতো, কিন্তু একদম বঞ্চ তুলনাটা অনেক ইজি, তাই না? এইভাবে হয়ে গেল অঙ্কটা। নেক্সট আসছে আরেকটা লগ দিয়ে একটা করছে, ঠিক এরকম টাইপের অনেকটা, কি আছে, লিমিট এক্স টেন্স টু ই লগ এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস, এটা ইকুয়ালস টু আমাকে ওয়ান বাই ই প্রুভ করতে হবে, ঠিক আছে? তাহলে ওয়ান বাই কীভাবে প্রুভ করছি, একই রকম প্রসেস, লেট কী করবো, এটা মাইনাস এটা করে দেবো, এটা মাইনাস এটা ইকুয়ালস টু ভি প্রুভ করবো, আর যদি করি সেই একই জিনিস, অ্যাজ এক্স টেন্স টু ই, কারণ এক্স যদি টেন্স টু ই হয় তাহলে ভি টেন্স টু কত হবে, এক্সের জায়গায় যদি ই বসে ই মাইনাস ই মানে জিরো হয়ে যাচ্ছে, ব্যাস। এবার অঙ্কে চলে আসে, এক্স টেন্স টু ই হলে ভি টেন্স টু জিরো লগ, এইবার এক্স মানে আমি কি লিখতে পারি, এক্স মানে এটা উপরে গেলে ই প্লাস ভি বাই এক্স মাইনাস ই মানে কি আছে, অনলি ভি, ঠিক আছে? তাহলে এই যদি জিনিসটা থাকে, ঠিকঠাক প্রবলেম করে দিই, সরি মাইনাস তো একটা ওয়ান ছিল, ওয়ানটা আমি এখানে দিচ্ছি। এবারে এই একটা ব্যাপার আছে, এটাকে আমি কি করব, এইটাকে আমি করছি একটা লাইন, আমি আচ্ছা থাকে একটা লাইন আমার কম করার চেষ্টা করছিলাম, আর কিছু না, এখানটাই করে দিচ্ছিলাম। লগ এক্সটা কী করলাম, এক্সটাকে ই প্লাস ভি লিখলাম। এবার এই যে ওয়ানটাকে আমার ইচ্ছা হলে আমি তো এই জিনিসটা লিখতেই পারি, লগ ই লিখতে পারি, তো লগ ই মানে তো ওয়ান হয়, ঠিক আছে? এটা যদি হয়ে থাকে তাহলে এটা তো একটা ফর্ম আছে আমার, লগ এক্স বাই ওয়াই, এটা মানে কি জানতাম আমি, লগ এক্স মাইনাস লগ ওয়াই। তাহলে ঠিক একই লগ এক্স মাইনাস লগ ওয়াই হয়ে গেছে, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, লগ ই প্লাস ভি বাই ই ডিভাইড বাই ভি, তাই না? জিনিসটা এরকম হয়েছে। তাহলে এটাকে এবারে যদি পাশের একটু ব্রেক করি কত হবে, তাহলে লগ এটা বাই এটা করলে কত, ওয়ান প্লাস এটা বাই এটা করলে শুধু ভি বাই ই থাকছে, আর নিচে কত হচ্ছে, অনলি ভি আছে, তাহলে ভি থাকলে আমি জোর করে একটা ই নিয়েছি, এখানে একটা ই দিয়ে ক্যান্সেল করছি, বোঝা গেল? এখানে ই এখানে জোর করে নিলাম এটা, তাহলে এই পার্টটা মানে কত হচ্ছে, লগ ওয়ান প্লাস এম এক্স বাই এম এক্স, এটা মানে তাহলে কত হবে, ওয়ান ইন্টু ওয়ান বাই ই, তাহলে অ্যান্সারটা হবে ওয়ান বাই। বোঝা গেছে জিনিসটা? খুব ভালো প্রবলেম, কিন্তু এটা মনে রাখবেন কিন্তু অঙ্কগুলো কীভাবে হচ্ছে, হ্যাঁ? নেক্সট প্রবলেমে আসি, 7 কি আছে, এটাও টু ব্যাক কিন্তু, লিমিট এক্স টেন্স টু জিরো লগ cos x বাই সাইন স্কোয়ার এক্স, এটা ইকুয়ালস টু কি প্রুভ করতে হবে, মাইনাস হাফ। তো এইটা কীভাবে করবো আমরা, মাইনাস হাফ হয়ে আছে, তাহলে এটাকে অনেকভাবে করা যেত, এটাকে আমি কীভাবে করছি, এইভাবে করাটা বেটার। সবসময় ফর্মুলার দিকে খেয়াল রাখতে হবে, লগ আছে তার মানে আমাকে এই জিনিসটা হবেই হবে, ঠিক আছে? তাহলে এখানে কি কম আছে, একটা ওয়ান আমার খুব দরকার, ওয়ান ছাড়া কিন্তু প্রবলেমগুলো হবে না। তাহলে এটাকে আমি কী করছি, লগ ওয়ান প্লাস কস এক্স মাইনাস ওয়ান করে অ্যাডজাস্ট করছি, ঠিক আছে? আর এই সাইন স্কোয়ার মানে কি লিখতে পারি, এই জিনিসটা লিখতে পারি তো, ওয়ান মাইনাস কস স্কোয়ার, আমার ইচ্ছা হলো আমি লিখছি সাইন স্কোয়ার মানে ওয়ান, কেননা এইরকম একটা রিলেশন তো রাখতে হবে, এখানে যা এখানে আমাকে তাই আনতে হবে। তাহলে এটা যদি করি, এবার এটাকে আমি কি লিখছি, লগ ওয়ান প্লাস, এইভাবে লিখছি আমার ইচ্ছা হবে, ব্যাপারটা একটু সরি একটু ভুল লিখলাম,
log 1 প্লাস cos x মাইনাস 1 এইভাবে রাখছি। এবার এই পার্টটা 1 মাইনাস cos x পার্টটাকে আমি কি লিখতে পারি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি তো এটাকে, তাই না? এটাকে তাহলে এটাকে আমি কি লিখছি, এবারে লিখছি 1 প্লাস cos x ইন্টু, আচ্ছা ওটাই লিখি পরের লাইনে, স্টেপটা এতখানি করাটা ঠিক না, এই জিনিসটা করলো, ঠিক আছে। এইবার আমি কী করছি, কিন্তু প্রবলেমে আমার খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু প্লাস হতেই হবে, এখানে আমার জন্য প্লাসই আছে, সেটা ঠিক আছে, কিন্তু কী করছি 1 প্লাস cos x মাইনাস 1টা থাকছে। এবারে এটাকে আমি কীভাবে পাচ্ছি, এখান থেকে তো আমি পেয়ে যেতে পারি, তাহলে এখানে আমি কী লিখতে পারি, আমি cos x মাইনাস 1 করছি, আর এখানে বাইরে একটা আমি মাইনাস দিয়ে দিচ্ছি, ব্যাপারটা কি, এই সাইনটা চেঞ্জ হলে আমি সাইনটা এবারে যাচ্ছি, ঠিক আছে। আর একটা কি পড়ে আছে আমার 1 প্লাস cos x তো পড়ে আছে, এটাকে আমি আলাদা একটা এর সাথে রেখে দিচ্ছি 1/1 প্লাস cos x। বুঝে গেল, সবকটা আমি নিলাম, এইটা এখানে রাখলাম, এটা এখানে রাখলাম, তাহলে মাইনাস এটা আছে, এই পার্টটা মানে কত হবে, একদম এটা অনলি 1 ইন্টু x টেন্স টু 0টা, এটাকে আমি কেন সরানো দেখছি, এই যে 0টা এখানে বসাই কত হচ্ছে, cos 0 মানে 1, 1 মাইনাস 1 মানে 0, ওই জন্য আমাকে এটাকে এলিমিনেট করতে হবে, কিন্তু এখানে যদি 0 বসে তো যা আসে না, এখানে যদি 0 বসতাম কত হচ্ছে, cos 0 মানে তো 1 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা কত হচ্ছে 1/1 প্লাস 1, তার মানে কত হবে মাইনাস 1 তো বাদ 1/, কীভাবে করতে হবে, খুব ভালো প্রবলেম, এটা মনে রাখবে, কারণ এরকম পুরো না এক্সাম্পলে আছে না কোথাও আছে, এগুলো কিন্তু একটু করে নিতে হবে, বুঝে বুঝে, ঠিক আছে। বুঝলাম। এবারে কোন প্রবলেম আছে, এখানে সবই সহজ প্রবলেম, এগুলো এখানে কিছু নেই। আচ্ছা একটা এইটাতে আসে 3 4 লিমিট x টেন্স টু 4, সবকটা আগে ফর্মুলাগুলো একটু ঠিকঠাক ভাবে সরগড় হলে বেটার, বাই log x মাইনাস 3, এটা আছে x টু দি পাওয়ার, এই টাইপের একটা ফর্মুলা আমরা জানতাম, কি জানতাম এটা, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস, আমি 11টা বেশি ঘাটাচ্ছি না, ফর্মুলাটা কি হয় n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 হতো, ছোটোবেলার ফর্মুলা, ঠিক আছে। তাহলে এখানটা আমি কী করবো, লিমিট এইটা মাইনাস 4 টু দি পাওয়ার 7/2 জোর করে এখানে আমি একটা x মাইনাস 4 দিচ্ছি, আবার লিমিট এখানটা একটা আমি জোর করে x প্লাস x মাইনাস 4 দিচ্ছি, তাহলে অ্যাডজাস্ট হয়েছে, এটা আমি জোর করে দিলাম, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা আমার জানা আছে, এবার এইটাকে কীভাবে লিখবো, এটাকে আমি আরেকবার লিখে দিচ্ছি, তাও ঠিক আছে। এবার এইটাকে আমি এইভাবেও ভি ছাড়াও কিন্তু, যেটা আমি ফার্স্ট টাইমে বলছিলাম, ভি ছাড়াও কিন্তু এটাকে ঘোরানো যায়, কীভাবে করছি, লগ 1 প্লাস এই জিনিসটা লিখছি, আর নিচে x মাইনাস 4 লিখছি, বুঝা গেল ব্যাপারটা, ওখানে আছে কত x মাইনাস 3, তাহলে x মাইনাস 3 করতে যেহেতু লগ আছে, আমাকে তাহলে কি একটা 1 তো আমাকে নিতেই হবে, ওই জন্য আমি জোর করে একটা 1 নিলাম, দেখ কত হচ্ছে x 1 মাইনাস 4 মানে কত মাইনাস 3, তার মানে ঠিকঠাক আছে। তাহলে এই পার্টটা তাহলে কার ফর্মুলা হচ্ছে, ফর্মুলাটা n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই কত হবে, এই পার্টটা মানে 1 তো, লগ 1 প্লাস mx বাই mx, তার মানে 1। এবার এইটাকে আমার ভ্যালুটা বার করতে হবে, এখানে প্রুফের অঙ্ক বলেনি, তাহলে অ্যান্সারটাই বার করতে হবে, তাহলে কত হবে 7/2 ইন্টু 4 টু দি পাওয়ার কত হচ্ছে 5/2, এই ক্যালকুলেশনগুলো করা কিন্তু কোনো ব্যাপার না, 4/2, এবার 4 মানে কত লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু 5/2, তো 4 মানে 2টা কাটলো, আর এখানে 2 টু দি পাওয়ার 5 হতে চাইছে, এখানে 2, তার মানে কত হচ্ছে 7 ইন্টু একটা কাটলে 2 টু দি পাওয়ার 4, মানে 16 716, ঠিক আছে। খুব ইজি প্রবলেম কিন্তু এগুলো, মানে মনে রাখতে হবে যে টাইপগুলো কীভাবে আসছে, এগুলো সিম্পলি করা যায় আমাকে, বুঝলাম। আরটা ফর্মুলা যদি কখনো কাজে লাগে লিখে রাখছি, তা a টু দি পাওয়ার mx মাইনাস 1 বাই mx কত হয়
এটা যদি করতাম আমি log a, ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে তো কীভাবে কী হচ্ছে এটা। সরি, a এক্সটেন্স টু 0, ঠিক আছে? এটা ঠিকঠাক করবো। ঠিক আছে, তাহলে এবার আর একটা প্রবলেমে আসছি। আর এখানে নাম্বার দিয়ে লাভ নেই যে কোনটা 1 নম্বর, কোনটা 4 নম্বর, 5 নম্বর, যেমন প্রবলেম কিন্তু 4 নম্বর 5 নম্বর প্রবলেম কিন্তু দেয় না, ঠিক আছে? জাস্ট অঙ্ক করানোর দরকার, কীভাবে করতে হয় সেগুলো আমি বলে দিচ্ছি। ইনফিনিটি, ঠিক আছে? a টু দি পাওয়ার a ইন্টু e টু দি পাওয়ার x প্লাস b ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x বাই c ইন্টু e টু দি পাওয়ার x প্লাস d ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x। এটা ইকুয়ালস টু কি প্রুফ করতে হবে আমাকে? প্রুফ করতে হবে a বাই c প্রুফ করতে হবে, এটা প্রুফ দেবে। তাহলে x টেন্ডস টু ইনফিনিটি কিন্তু, তাহলে এইরকম থাকলে অ্যান্সারের দিকে তাকিয়ে তাকিয়ে অঙ্কগুলো করতে হবে। কী আছে? a বাই সিটা সিঙ্গেল রাখতে হবে। তার মানে এটা কী করবো? ই টু দি পাওয়ার ex দিয়ে সবাইকে আমি ডিভাইড করে দেবো। তাহলে একে ই টু দি পাওয়ার dx, ই টু দি পাওয়ার x দিয়ে ডিভাইড করলে অনলি এ থাকবে। এবার একে ই টু দি পাওয়ার x দিয়ে ডিভাইড করছে, তার মানে কত? এখানে বি আছে, ই টু দি পাওয়ার x দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে? এটা তো থাকছে, এটা তো উপরে উঠে গেলে কত হবে? ই টু দি পাওয়ার মাইনাস 2x হয়ে যাবে না? এটা উপরে উঠবে, তাহলে কত হচ্ছে? ই টু দি পাওয়ার, আচ্ছা ই টু দি পাওয়ার মাইনাস 2x, ভালো করে খেয়াল রাখতে হবে। এটা মানে আসলে কত? ই টু দি পাওয়ার 2x, ভালো করে বুঝতে হবে। ই টু দি পাওয়ার x দিয়ে ডিভাইড করছে, এটা ডিভাইড করলে এই হচ্ছে, একে ডিভাইড মানে এই জিনিসটা। এটা যদি আসলে উপরে ওঠা যায় জিনিস, এটা তো নিচে নামাও তো তাই জিনিস। এটা উপরে উঠলে কত? এইরকম। এবার এইটাকে আমি কি লিখতে পারি? এরকম লিখতে পারি। তাহলে কি লিখছি আমি? বি বাই ই টু দি পাওয়ার x ডিভাইড বাই, এটা হচ্ছে একই সি প্লাস ডি বাই ই টু দি পাওয়ার 2x হবে। এইবার ইনফিনিটির ভ্যালুটা বসিয়ে দেবো। এ মানে তো এ প্লাস ইনফিনিটি, মানে এই জায়গাটা ইনফিনিটি, ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে কত? ইনফিনিটি। তাহলে বি বাই ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি ইকুয়ালস কিন্তু সবসময় 0 হয়। তাহলে এই জায়গাটা হয়ে গেল কত? 0, আর এখানটা সি প্লাস 0, অ্যান্সারটা হয়ে গেল। ঠিক আছে, একদম ইজি। কিন্তু আমি টাইপগুলো ওই জন্য বলে বলে দিচ্ছি যে এইভাবে হয়, বুঝলাম? আচ্ছা, এবার একটা ফর্মুলা আছে, আর একটা মেনলি আমার এই ফর্মুলাটাই কাজে লাগবে, তাছাড়া আমার কিছু লাগবে না। 1 প্লাস mx বাই mx, এটাই ইকুয়ালস টু, অ্যান্সারটা হবে ই। খুব ভালো খেয়াল রাখবি অঙ্ক প্রবলেমটা। অনেকভাবে করা যায়, কিন্তু যেভাবে আমি করছি সেটাই সব থেকে মনে হয় বেটার হয়। এটা কীভাবে করবো আমি বলে দিচ্ছি। আচ্ছা, একটু অন্যরকম একটা অঙ্ক, ফার্স্টে সহজ সহজ অঙ্কটা সহজ ঠিক না, কোনটা নিলে বেটার হয়? ঠিক আছে, এটাই নিচ্ছি। লিমিট x tends to 0, 1 plus ax to the power 2 by x, এইটা আমাকে এই অ্যান্সারটা বার করতে হচ্ছে। তাহলে এটা অনেকভাবে করা যায়, কিন্তু আমার মতে এই প্রসেসটা সব থেকে বেটার। কিভাবে আমি করছি এটাই হচ্ছে সব থেকে বেটার করে। দেখেন, 1x এইটাকে আমি রেখে দিচ্ছি, আমাকে কি করতে হবে? এটা টু দি পাওয়ার এখানে যা আছে এখানে আমাকে তাই করতে হবে, 1 বাই তাই করতে হবে। তাহলে 1 x আছে তো, তাহলে আগে আমি জোর করে 1 বাই এক্সটা লিখে দিচ্ছি। পরে দেখেন, এটা আমি জোর করে নিয়েছি, ঠিক ওই সাবস্টিটিউশনের মতো করবো। আগে আমি এটা লিখে দেবো, কিন্তু এটা তো প্রবলেমে নেই, এটা আমি কেটে দিব, বোঝা যাচ্ছে? কিন্তু আছে কি? এইটা আছে, তাকে আমি এখানে লিখে দিলাম। বোঝা গেল জিনিসটা? এখানে আছে বলে আমি জোর করে আগে নিয়ে নিলাম, কিন্তু এ তো নেই, কেটে দিলাম। আছেটা কি? এই আছে, এটা আমি লিখে দিলাম। এবার এইটাকে আমি কি করছি? এটাকে ব্র্যাকেটে এতটা আমি লিখে আসছি, এরকম করে লিখে। তাহলে এই জায়গাটা কি হচ্ছে? এক্স আর এক্সটা কেটে যাচ্ছে। তাহলে এই পার্টটা মানে কত? ই, আর ই তো হয়ে গেল এতটা, তাহলে মাথায় কত আছে? এটাই হচ্ছে অ্যান্সার। বুঝে গেল কিভাবে করলাম? খুব দারুণ জিনিস কিন্তু এটা, খেয়াল রাখবেন। আমি আরেকটা দেখাচ্ছি। লিমিট x tends to 0, 1 minus 3x to the power 3 by, এটা ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস 9 আমাকে প্রুফ করতে হবে। একইভাবে করছি, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু প্লাস থাকতে হবে, এই জন্য আমি ইচ্ছা করে এই ফর্মটা নিলাম।
কি লিখছি আমি 1 প্লাস মাইনাস 3 এইভাবে লিখছি আমি জিনিসটা, ঠিক আছে? এইভাবে লিখলাম। তাহলে এখানে যখন লিখছি আমি এইটার কথা এখন ভাববো না, এইটা আছে তাহলে আমি জোর করে আমি কি করছি আগে মাইনাস 3টা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? কিন্তু এ তো আসলে নেই, কি করছি আমি কেটে দিচ্ছি, বোঝা গেল? আছেটা কি, এ আছে, একে আমি লিখে দিই, বোঝা গেল জিনিসটা? তাহলে এটাই কিন্তু সব থেকে বেটার থার্ড ব্র্যাকেটে নেওয়া যায়। এইবার আমি এখানটা কি করছি, এই পার্টটা করছি, ঠিক আছে? তাহলে এই পার্টটা 1 প্লাস এমএক্স টু দি পাওয়ার এমএক্স, তাহলে এটা কত হচ্ছে, ই হয়ে যাচ্ছে, এক্সটা কাটছে আর এটা, ঠিক আছে? ভালো না এটা? এটা বেটার, ঠিক আছে? এটা আমি মুছলাম। আর একটা টাইপ দেখাবো, লাস্ট একটা প্রবলেম আছে ঠিকই, ওটা একদম এক্সাম্পলে আছে, ওটা তো পারলে তোমরা দেখে নিবি, ওটা কোনো ব্যাপার না। তাহলে এখানে একটা পুটের অঙ্ক আছে, এটা আমি পুটের অঙ্কটা আমি বলে দিচ্ছি কিভাবে করবো। লিমিট x টেন্ডস টু 1 x এর পাওয়ার 1 মাইনাস x, কোনো কিছু পাওয়ারের ভ্যারিয়েবলের পাওয়ার যদি ভ্যারিয়েবল সবসময় মাথায় রাখতে হবে এই জিনিসটা করতে হবে। তাহলে এখানটাতে কি আছে, x টেন্ডস টু 1, কিন্তু এখানে 0 যখন থাকে তাহলে এখানে কি করবো, লিমিট কি বলেছিলাম, এটাকে মাইনাস এপারে করে v ধরবো, এটাই করছে v হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি কি লিখতে পারি, সেই একই অ্যাজ x টেন্ডস টু 1, তাহলে v টেন্ডস টু কত হবে, x যদি 1 বসাই তাহলে এইটা x টেন্ডস টু যদি 1 হয়, এখানে 1 বসালে v টেন্ডস টু কত 0 হয়ে যাচ্ছে, ব্যাস এবার প্রবলেম চলে আসে। x টেন্ডস টু 1 হলে v টেন্ডস টু 0, x মানে আমি কি লিখতে পারি, এটা উপরে চলে গেলে 1 প্লাস v, ঠিক আছে? পাওয়ারে কি আছে 1 বাই 1 মাইনাস x, তাহলে x মাইনাস 1 মানে যদি v হয় তাহলে 1 মাইনাস x মানে মাইনাস v, ব্যাস এটা তো ছোট হয়ে গেল জিনিসটা। এটা আছে এখানে কত লিখবো 1 প্লাস v, মাইনাস আছে তাহলে আমি কি করছি 1 বাই v লিখছি, কিন্তু পাওয়ারে আমি মাইনাস 1 লিখছি, তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই তো আসলে ব্যাপারটা হয়ে যাচ্ছে কি, জোর করে v দিচ্ছি কিন্তু আসলে এটার সাথে এটা মাল্টিপ্লাই তো করলে তো এটাই আসছে, তাহলে এই পার্টটা মানে কত হচ্ছে v e আর পাওয়ারে মাইনাস 1, এটাই आंसर, ঠিক আছে? এই চ্যাপ্টারটা এর থেকে বেশি আর কিছু নেই এই চ্যাপ্টার, এটা কিন্তু ঘরে যে কটা প্রবলেম আছে তা আমি বলে রাখবো, কোনো 3 থেকে আরম্ভ করতে হবে, ভেরি শর্টে 3 থেকে যা অঙ্ক আছে সব কটা করবি ঘরে, এবার 2 মার্কসের জন্য ছেড়ে লাভ নেই, কেন যদি কেউ 12 যেন মনে হয় যাদের কাছে সব কটা অঙ্কই যদি আমি করতে চাই, সব কটা যেন অপশনগুলো যেন আমার কমন থাকে, তাহলে সব কটা চ্যাপ্টারই করা হলো, কতক্ষণের কাজে ফাট করে হয়ে যাবে অঙ্কগুলো। তাহলে এইগুলো সবাই প্র্যাকটিস করবি আপাতত, নেক্সট ক্লাসে আমি নতুন চ্যাপ্টার